1970 সালের রাত। একটি মেয়ে কার চালাচ্ছে। সে জানে না কিছুক্ষণের মধ্যে সে এক ভয়াবহ বিপদে পড়তে চলেছে। শহরের অন্ধকার রাস্তায় একটি সাদা ভ্যান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এরপরে কি হবে জানতে চাইলে মুভিটি দেখতে থাকুন, দ্য ম্যান ইন দ্য হোয়াইট ভ্যান। তাহলে চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় 1970 সালে। আমরা দেখি এক মেয়েকে রাতে যে কারে বসে নিজের বাড়ির দিকে ড্রাইভ করছে, কিন্তু এখানে আমরা জানতে পারি যে একটা হোয়াইট ভ্যান তাকে ফলো করছে। কিন্তু মেয়েটার এ ব্যাপারে কোনো ধারণাই নেই। মেয়েটা কারে বসে বসে কাঁদছিল, কারণ তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। কাঁদতে কাঁদতে সে তার আঙুল থেকে তার বয়ফ্রেন্ডের দেয়া আংটিটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেই হোয়াইট ভ্যান রাস্তার পাশে এসে দাঁড়ায় এবং একজন লোক ভেতর থেকে নামে। সে সোজা মেয়েটার উপরে আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে বেঁধে সেখান থেকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা 1975 সাল মানে 5 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা একটি মেয়েকে দেখি যার নাম অ্যানা। সে হর্স রাইড করছিল, কিন্তু হঠাৎ তার ঘোড়া তাকে ফেলে দেয়, কারণ ঘোড়ার সামনে একটি সাপ চলে এসেছিল, যা দেখে ঘোড়াটি ভয় পেয়ে গিয়েছিল। এরপর অ্যানা সেই ঘোড়াটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। সেখানে আমরা তার বড় বোনকেও দেখতে পাই। তারপর আমরা অ্যানার মাকে দেখি, যে অ্যানাকে বলে দ্রুত রেডি হতে, কারণ তাকে স্কুলে যেতে হবে। এরই মধ্যে দৃশ্য আবার চেঞ্জ হয় এবং এখন আমরা 1971 সালের দৃশ্য দেখতে পাই। আমরা আবার এক মেয়েকে দেখি, সে রেডি হয়ে কারো সঙ্গে মিট করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই সাদা ভ্যান তার পেছনে চলে আসে এবং সেই ব্যক্তি ওই মেয়েটিকে কিডন্যাপ করে ফেলে। মেয়েটা অনেক জোরে চিৎকার করতে থাকে, যার ফলে কিলার বুঝতে পারে এই মেয়েকে চুপ করাতে না পারলে তার বিপদ। তাই সেই কিলার এখন সেই মেয়েটিকে কারের ভেতরেই মেরে ফেলে। এরপরে আবার আমরা মুভির 1975 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে অ্যানা তার পুরো পরিবারের সঙ্গে ব্রেকফাস্ট করে চার্চে প্রে করতে যায়। অ্যানার পরিবারে ছিল তার বাবা মা এবং তার বড় বোন, সেই সাথে তার একটি ছোট ভাই। যাই হোক, বাড়ি ফেরার পথে তাদের গাড়ি একটি গ্যাস স্টেশনে থামে। অ্যানা তার ভাইয়ের সঙ্গে শপের ভেতরে কিছু জিনিস কিনতে যায়। যখন সে বাইরে আসে তখন আমরা দেখি সেই একই হোয়াইট ভ্যান, যেটি তাদের কারের পাশেই ছিল। আর সেই ভ্যানে বসা লোকটা এখন অ্যানার দিকে তাকিয়ে থাকে। হয়তো সে অ্যানাকে পছন্দ করেছিল এবং তার পরের টার্গেট এখন অ্যানা। তাই সে এখন অ্যানার কারকে ফলো করা শুরু করে এবং তাদের বাড়িটি চিনে ফেলে। সিন আবার শিফট হয় এবং আমাদের দেখানো হয় সময় 1972 সাল। এক মেয়ে ক্লাবে ডান্স করছিল। যখন সে ক্লাব থেকে বের হয় তখন সেই একই কিলার তার সামনে চলে আসে। সে মেয়েটাকে কিডন্যাপ করে আর এক নির্জন জায়গায় ধরে নিয়ে আসে। সে মেয়েটির উপর অনেক টর্চার করে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে। এখান থেকে আমরা বুঝতে পারি এই হোয়াইট ভ্যানের ব্যক্তিটি একটি সাইকো কিলার, আর সে প্রতি বছর একটি মেয়েকে খুন করে। আর বর্তমান মানে 1975 সালে সে এখন অ্যানাকে বেছে নিয়েছে। কাহিনী আবার 1975 সালে চলে আসে। আমরা দেখি অ্যানা স্কুলে আছে, যেখানে তার ফ্রেন্ডও ছিল। স্কুল শেষ হওয়ার পর অ্যানাকে একা বাড়ি ফিরতে হয়। যখন সে রাস্তায় ছিল তখন সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, কিন্তু সে জানতো না আসলে কি হচ্ছে। বাড়ি ফিরে অ্যানা তার ঘোড়াকে খাওয়ানোর জন্য ঘোড়াশালে যায়। তখন বেশ রাত হয়ে গিয়েছিল, চারদিকে মোটামুটি অন্ধকার ছিল। তবে তখনই সে সেই সাদা ভ্যানটিকে দেখে। এবার অ্যানার ভীষণ ভয় হয়। সে ভাবতে থাকে বারবার এই ভ্যানটা তার পেছনে কেন আসছে। তাই সে আতঙ্কিত হয়ে বাড়িতে চলে আসে। বাড়ি এসে সে তার মাকে ভ্যানের কথা বলতে চায়, কিন্তু তখন সে দেখতে পায় তার মা আর বড় বোনের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে। তাই সে তার কথা আর বলতে পারে না। তার পরের দিন যখন অ্যানা স্কুলে যায়, ফেরার সময় সে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। তার এক ফ্রেন্ড বলে যে তার বাড়িতে হ্যালোউইন পার্টি হবে এবং সবাইকে সে সেই পার্টিতে আমন্ত্রণ জানায়। এরই মধ্যে অ্যানা আবার সেই হোয়াইট ভ্যানটাকে রাস্তায় দেখে। এরই মধ্যে এক ছেলে তার কাছে আসে এবং কথা বলতে শুরু করে। আসলে এরা দুইজনকে পছন্দ করত, কিন্তু এখনও তারা একে অপরকে তাদের মনের কথা বলেনি। সে অ্যানাকে পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানায়। স্কুল শেষে অ্যানা তার এক বন্ধুর সাথে বাড়ি ফিরছিল, কিন্তু সেই হোয়াইট ভ্যান আবারও তাদের ফলো করতে থাকে। যখন তার ফ্রেন্ড এটি বুঝতে পারে যে এই ভ্যান অনেকক্ষণ ধরে অ্যানাকে ফলো করছে, তখন সে রেগে গিয়ে সেই ভ্যানটিকে পাথর ছুঁড়ে মারে এবং সেই ড্রাইভারকে প্রচুর গালাগালি দিতে থাকে। এর ফলে সেই ভ্যান ড্রাইভার কিচ্ছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। আর এই মেয়েটা হচ্ছে অ্যানার সবথেকে ক্লোজ ফ্রেন্ড। তবে আশ্চর্যজনকভাবে অ্যানা যখন বাড়িতে পৌঁছায় তখন সে দেখতে পায় সেই ভ্যান তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। তখন হঠাৎ ভেতর থেকে এক লোক বের হয়, যেটা দেখে সে আরও ভয় পায়, কারণ এই ব্যক্তি কেন তার বাড়িতে। কিন্তু কোনো বিপদের কারণ ছিল না, কারণ সেই লোকটি ছিল একজন প্লাম্বার।
সে ওদের বাড়ির পাইপলাইন ঠিক করতে এসেছিল, আর এই ব্যক্তি সেই সাদা ভ্যানেও আসেনি। অ্যানা বাড়ির ভেতর গেলে দেখতে পায় তার বোন খুবই খুশি, কারণ সে তার মায়ের সঙ্গে ঝগড়া করে একটি নতুন টেলিফোন পেয়েছে। অ্যানাও গিয়ে একটি টেলিফোন চায়, কিন্তু তাকে দেয়া হয় না, কারণ তার বয়স এখনো 18 হয়নি। এরই মধ্যে দৃশ্য আরও একবার চেঞ্জ হয় এবং আমরা 1973 সালের ঘটনা দেখতে পাই। আমরা এক মেয়েকে দেখি যে বাড়ির ভেতরে যাচ্ছিল। তখনই কিলার হোয়াইট ভ্যান থেকে বের হয়ে এসে মেয়েটিকে কিডন্যাপ করে বাড়ির ভেতরে নিয়ে যায়। এইবারের মেয়েটা তেমন কোনো চিৎকার করেনি, তাই কিলারের কাজ আরও অনেক সহজ হয়ে যায়। সে তার সঙ্গে খারাপ কাজ করে এবং এক পর্যায়ে টর্চার করতে করতে মেরে ফেলে। এরই মধ্যে আবারও দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা অ্যানার ফ্যামিলি 1975-এ দেখতে পাই। আজ রাতে অ্যানার প্যারেন্টসরা একটি ডিনার পার্টিতে যাবে, তাই তাদেরকে একসঙ্গে একাই থাকতে হবে। কিন্তু অ্যানার বোন রেডি হয়ে তখনই তার বন্ধুর সঙ্গে দেখা করতে চলে যায়, যদিও অ্যানার বাবা মা তাকে তার ছোট ভাই এবং বোনকে দেখে রাখতে বলেছিল। এরই মধ্যে অ্যানার ভাই দেখে সেই হোয়াইট ভ্যান রাস্তায় এসে দাঁড়িয়েছে। এটা দেখে অ্যানা ভীষণ ভয় পায়। সে সঙ্গে সঙ্গে তার ভাইকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। যখন সে জানালা দিয়ে দেখে তখনও হোয়াইট ভ্যান সেখানেই দাঁড়িয়েছিল। তবে অ্যানার ভাই প্রচণ্ড রেগে যায় এবং একটি গান নিয়ে বাইরে বের হয়ে আসে। তখন পর্যন্ত ভ্যান ওদের বাড়ির আরও কাছে চলে এসেছিল। যদিও এই গানটি ছিল নকল, কিন্তু ড্রাইভার এই গান দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ধীরে ধীরে পিছে যায়। সন্ধ্যার পর অ্যানার বোন বাড়ি ফিরে আসে। একই সময় তাদের মা বাবাও ফিরে আসে। এখন অ্যানার ছোট ভাই তার বাবাকে বলে যে সেই হোয়াইট ভ্যান এসেছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমি বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে তাদের বাবা এখন বড় বোনকে জিজ্ঞেস করে ঘটনা কি হয়েছিল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারে না, কারণ তারা যাওয়া মাত্র সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাই অ্যানা এখানে বাধ্য হয়ে বলে দেয় তার বোন তারা চলে যাওয়া মাত্র বাইরে গিয়েছিল। এর ফলে তার বাবা মা এখন অ্যানার বড় বোনের উপর প্রচণ্ড রেগে যায়। অ্যানার বড় বোনও অ্যানার উপর রেগে সেখান থেকে চলে যায়। যাই হোক, এখন সে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তবে তার বাবা মা এতে কোনো পাত্তা দেয় না এবং বলে হয়তো কোনো ব্যক্তি পথ ভুলে এদিকে চলে এসেছে, আর সাদা গাড়ি তো কতই আছে, হতে পারে এটা তোমারই ভুল। আর অ্যানার বাবা এখন তার বড় মেয়ের কাছ থেকে টেলিফোন কেড়ে নেয় এবং বলে দেয় সে যাতে বাড়ি থেকে আর বাইরে না যায়। এরই মধ্যে দৃশ্য আরও একবার চেঞ্জ হয় এবং আমরা এখন 1974 সাল দেখতে পাই। এবার রাতে আমরা এক ছোট্ট মেয়েকে দেখি যে তার কুকুর নিয়ে হাঁটছিল। হঠাৎ সেই হোয়াইট ভ্যান আসে, যেখান থেকে কেউ মেয়েটাকে কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপার তাকে তার আস্তানায় নিয়ে যায়। প্রথমে সে মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাকেও মেরে ফেলে। আমরা দেখি অ্যানা আর তার ফ্যামিলি সবাই রাতের খাবার খাচ্ছিল, কিন্তু অ্যানার মুখে ভীষণ চিন্তার ছাপ ছিল, কারণ সেই হোয়াইট ভ্যান সব জায়গায় তাকে ফলো করছে। যখন সে তার রুমে যায় তখন জানালা দিয়ে দেখে যে তাদের গার্ডেনে একজন দাঁড়িয়ে রয়েছে। অ্যানার সঙ্গে সঙ্গে তার বাবাকে বলে। তার বাবা সঙ্গে সঙ্গে একটি বন্দুক নিয়ে বাইরে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ফিরে আসে আর বলে বাইরে কোনো ব্যক্তি নেই, হতে পারে কোনো প্রাণী। কিন্তু অ্যানা বলে আমি নিজে দেখেছি সে বাগানে ছিল এবং সে একটি সিগারেট খাচ্ছিল। পরদিন সকালে অ্যানা যখন হর্স রাইড করছিল তখন আবারও সেই লোক তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে। একই ভ্যান বারবার দেখতে পেয়ে অ্যানা আরও ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই ব্যক্তির উদ্দেশ্য কী। এরপর আসে সেই দিন যখন অ্যানাকে হল্যান্ড পার্টিতে যেতে হবে, তার জন্য সে রেডি হয়। ভয়ে সে যেতে চাইছিল না, কিন্তু তখন তার ফ্রেন্ড তাকে ফোন দিয়ে বলে সেও সেখানে যাচ্ছে, যার ফলে সে পার্টিতে যেতে রাজি হয়ে যায়। এরপর অ্যানা আর তার ফ্রেন্ড ঘোড়ায় চড়ে সেই পার্টিতে যায়। যাই হোক, তারা রাত হওয়ার আগেই পার্টি শেষ করে বাসায় ফিরে আসার জন্য রওনা দেয়। আর তখনই সেখানে সেই ছেলে চলে আসে যে অ্যানাকে পছন্দ করত, আর সে এখানে অ্যানাকে প্রপোজ করে। আর অ্যানাও যেহেতু তাকে পছন্দ করত, তাই সে প্রচণ্ড খুশি হয়। তারা এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। অ্যানা আর তার ফ্রেন্ড যখন পার্টি থেকে বাড়ি ফিরছিল তখন তারা আবার রাস্তায় সেই হোয়াইট ভ্যান দেখে। অ্যানা এবার ভয়ে কাঁপতে থাকে, তাই সে ঘোড়া নিয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার ঘোড়া পিছলে পড়ে যায়। তাই তাকে এবার হেঁটেই বাসায় ফিরতে হয়। এই সময় তার ফ্রেন্ড যে আলাদা হয়ে গিয়েছিল সে দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। অ্যানা জঙ্গলের এক ছোট্ট জায়গায় লুকিয়ে পড়ে। সেই কিলার ভ্যান থেকে নেমে তাকে খুঁজতে থাকে। অ্যানা সুযোগ বুঝে আস্তে আস্তে ভ্যানের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিলার হাল ছেড়ে দেয় এবং ভ্যানে ফিরে যায়। তারপর চলে যাওয়ার পর অ্যানা নিজেকে সামলায় এবং বাড়ির দিকে রওনা দেয়। অ্যানার ফ্রেন্ড যে বাড়ি পৌঁছে গিয়েছিল সে বারবার অ্যানার বোনকে কল করে যে তার বোন ঠিকঠাক বাসায় গিয়েছে কিনা, কারণ সে জানে তাকে সেই হোয়াইট ভ্যান ফলো করছিল। কিন্তু অ্যানার বাবা মা বাসায় না থাকায় তার বোন এখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল, তাই সে টেরও পায় না যে কেউ তাকে কল করছে।
অ্যানা যখন একটু সামনে আসে তখন সে তার ঘোড়াকে দেখতে পায় আর সে ঘোড়ার আস্তাবলে যায়, আর তখনই দেখা যায় সেই হোয়াইট ভ্যান সেখানেই রয়েছে। আসলে সেই সাইকো কিলার জানতো যে এই মেয়ে অবশ্যই এই আস্তাবলে আসবে। সে আচমকা অ্যানার উপরে আক্রমণ করে এবং তাকে আহত করে ফেলে এবং তারপরে তার হাত পা বেঁধে ফেলে। কিলার যখন অ্যানাকে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ঘোড়া জোরে কিলারকে লাথি মারে, আর ঘোড়ার লাথি অত্যন্ত শক্তিশালী হয়, যার ফলে সেই কিলার ছিটকে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। এই সুযোগে অ্যানা এখন নিজেকে মুক্ত করে ফেলে, তবে সে পালানোর আগেই কিলার তার জ্ঞান ফিরে পায় এবং ভ্যান নিয়ে অ্যানাকে চেস করতে শুরু করে। অ্যানা জোরে জোরে তার বোনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তার বোন লাউডে গান শুনছিল এবং ফোনে কথা বলছিল, তাই সে অ্যানার কোনো আওয়াজ শুনতে পায় না। অ্যানা প্রাণপণে দৌড়ে বাড়ির দরজায় পৌঁছে যায়। সে দরজায় জোরে জোরে নক করতে থাকে। তখন তার বড় বোন এই আওয়াজ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে দরজা খোলে। দরজা খোলা মাত্র অ্যানা ভেতরে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। তারপর দুই বোন দৌড়ে উপরের রুমে উঠে যায়। অ্যানার মা আর বাবা বাইরে গিয়েছিল, তাই বাড়ি ছিল ফাঁকা। কিলার এটি জানতো, তাই সে এখন দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে অ্যানা আর তার বোন বাড়ির পেছনের জানালা ভেঙে সেখান থেকে বের হয়ে যায়। যখন কেলার ভেতরে ঢুকে পড়ে তখন দেখতে পায় তারা জানালা দিয়ে পালাচ্ছে। তখন সে বের হয়ে এসে তাদের তাড়া করে। এদিকে অ্যানা আর তার বোন খুব ভালো করেই জানতো তাদেরকে এখান থেকে পালাতে হবে, তাই তারা এখন চালাকি করে সেই কিলারের ভ্যানেই উঠে পড়ে এবং সেটিকে চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে তার আগেই সেখানে কিলার চলে আসে এবং অ্যানার বোনকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে সেই কিলার গাড়ির সামনে চলে আসে, আর এখানে অ্যানা চালাকি করে সেই গাড়ি দিয়েই সেই কিলারকে চাপা দিয়ে দেয়। এর ফলে কিলার বেশ আহত হয়, আর তখনই সেখানে পুলিশ চলে আসে, কারণ অ্যানার যেই বান্ধবী যে অ্যানার বড় বোনকে ফোন কলে পাচ্ছিল না, সে পুলিশে কল করে দিয়েছিল। পুলিশেরা এখন সেই কিলারকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই অন্ধকার হয়ে যায় এবং দেখা যায় কিলার কোনো ক্রমে পালিয়ে গিয়েছে। এরপরে আমরা 1 মাস পরের দৃশ্য দেখতে পাই। একজন লোক অনেক টাকা নিয়ে একটি সাদা ভ্যান কিনে নেয়। জানা যায় এই লোকটা আর কেউ নয়, সেই কিলার। ভ্যান কেনার পরে সে আবার তার আগের কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ কিলারের ভ্যানে পাওয়া অনেক ব্যবহার করা জিনিসপত্র তাদের কুকুরকে শুকিয়ে কুকুরের মাধ্যমে একটি জায়গায় চলে আসে এবং সেখান থেকে খুঁড়ে অনেক মেয়ের ডেড বডি বের করে। এসব মেয়ে তারাই যাদেরকে আগে সেই কিলার কিডন্যাপ করেছিল এবং মেরে ফেলেছিল। যাই হোক, এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা এক ফ্যামিলিকে দেখতে পাই। তারা জঙ্গলের ভেতরে পিকনিক করছিল, আর সেই ফ্যামিলির এক মেয়ে কাঠ জোগাড় করতে জঙ্গলের ভেতরে যায়। আর তখনই আমরা সেই কিলারকে দেখতে পাই, সে হোয়াইট ভ্যান নিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং সেই লোকটা এখন সেই মেয়েটিকে কিডন্যাপ করে ফেলে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। মানে এই কিলার এখন একের পর এক আরও অনেক মেয়েকে কিডন্যাপ করবে এবং তাদেরকে হত্যা করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।